আসসালামু আলাইকুম। মাজার রেসিপিতে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের নতুন রেসিপিটি দেখার জন্য। আজকের রেসিপিতে রয়েছে বিয়েবাড়িতে যেভাবে রুই কাতলা মাছ ভাজি করে সে মাছ রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। বিয়েবাড়ির স্বাদে মাছ ভাজার রেসিপি। আমি আজকে কাতলা মাছ ভাজি করব। যেভাবে ভাজি করব খেতে অনেক মজার আর মচমচে হবে। ঠান্ডা হয়ে যাওয়ার পরেও এটা মচমচে থাকবে। একবার অবশ্যই রেসিপিটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। আর কতটা লোভনীয় আর কতটা মজার দেখলেই বুঝতে পারবেন। মেহমান আসলে এভাবে তৈরি করে দিবেন, দেখবেন মেহমান খেয়ে খুবই পছন্দ করবে। আর রেসিপি ভালো লাগলে ফলো সাবস্ক্রাইব করে নিয়মিত পাশে থাকবেন। আশা করছি রেসিপিগুলো ভালো লাগলে শেয়ার করে রাখবেন। যখন তৈরি করবেন তখন সহজেই পেয়ে যাবেন। আর এটা সাদা পোলাও, সাদা ভাত দিয়ে পরিবেশন করতে পারবেন। অনেক সুস্বাদু, অনেক মজার। একবার রান্না করলেই বুঝতে পারবেন। আর রেসিপি দেখলেই বুঝতে পারবেন এটা কতটা মজার হবে। আমি খেয়েছি তাই আপনাদেরকে বলছি অনেক মজার। বিয়েবাড়িতে সাধারণত এভাবেই মাছ ভাজি করে আর মচমচে থাকবে কয়েক ঘন্টা পর্যন্ত। এখন তাহলে মূল রেসিপিতে চলে যাব। আর মাছ ভাজি করব সে পর্যন্ত সবাই আমার সাথে থাকবেন আশা করছি। প্রথমে কেটে নিচ্ছি মরিচ। মরিচ কুচি করে নিচ্ছি মাছ ভাজিতে ব্যবহার করার জন্য। আর চপ করে নিচ্ছি, বেশি গুঁড়া গুঁড়া হলেই বেশি ভালো লাগবে। ধনিয়ার পাতা চপ করে নিচ্ছি মাছ ভাজিতে ব্যবহার করার জন্য। আর 2 রকমে আমি কাঁচামরিচ কেটে নিচ্ছি। একটা চপ করে নিলাম, আর একটা এই সাইজ করে কেটে নিচ্ছি একটু বাঁকা বাঁকা করে। এই কাঁচামরিচগুলো এইভাবে কেটে নিলাম। এখন বড় সাইজের 3টা পেঁয়াজ নিয়েছি, একটু বড় বড় করে 2 ফালা করে স্লাইস স্লাইস করে কেটে নিলাম 3টা বড় সাইজের পেঁয়াজ। এখন মাছ ম্যারিনেট করব। প্রথমে দিলাম 1/2 চামচ লবণ অর্থাৎ স্বাদ মতো, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ ভর্তি করে মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা একটু বেশি দিলেই খেতে বেশি ভালো লাগবে। দিচ্ছি ধনিয়ার গুঁড়া 1/2 চা চামচ, চা চামচের থেকে একটু বেশি দিয়েছি ধনিয়ার গুঁড়া। দিচ্ছি 1 চা চামচ। প্রথমে দিয়েছি 1 চা চামচ লবণ দিলাম, আর 1/2 চা চামচ দিলাম বেকিং পাউডার। বেকিং পাউডারটা দিলে মাছ মচমচে হবে। এখন দিলাম 1 চা চামচ কর্নফ্লাওয়ার আর 1 চা চামচ ময়দা। এখন দিলাম কাঁচামরিচ কুচি আর ধনিয়ার পাতা কুচি আর সরিষার তেল, আর দিয়েছি 1/2 চা চামচ জিরার গুঁড়া। এখন মাছগুলো ম্যারিনেট করে নিচ্ছি। এই যে জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ, আর 1/2 চা চামচের থেকে একটু কম হবে গরমের মশলা দিলাম। গরমের মশলা না, 1 চা চামচ মাংসের মশলা অর্থাৎ রাঁধুনি মিট মশলা 1 চা চামচ ব্যবহার করবেন, দেখবেন ফ্লেভারটা খুবই ভালো আসবে। না থাকলে 1/2 চা চামচ গরমের মশলাও দিতে পারবেন।
মশলার মধ্যে প্রথমেই দিলাম কর্নফ্লাওয়ার হাফ চা চামচ, কর্নফ্লাওয়ার ১ চা চামচ, ময়দা ১ চা চামচ, হলুদের গুঁড়া ১ চা চামচ, মরিচের গুঁড়া উঁচু করে ভর্তি করে ১ চা চামচ, হাফ চা চামচ, ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ, জিরার গুঁড়া ১ চামচ, মিট মশলা, আর দিয়েছি বেকিং পাউডার হাফ চা চামচ। মেরিনেট করে আমি এই যে আধা ঘন্টা রেখে দিয়েছিলাম, এতে করে মাছের ভিতরে মশলা প্রবেশ করবে। মশলা দেখেই বুঝতে পারছেন মাছটা মনে হচ্ছে না ভাজার আগেই খাওয়া যাবে। পান তেল মিডিয়াম মতো গরম করে নিয়েছি, একদম কড়া করে গরম করে নেওয়া যাবে না, মিডিয়াম মতো গরম করে নিতে হবে। এখন মাছগুলো ভাজতে দিলাম, চুলার আঁচ মিডিয়াম থেকে একটু কমে রেখে এক পিঠ হয়ে গেলে আরেক পিঠ উল্টে দিতে হবে। বেশি কিন্তু একদম পুড়ে ফেলা যাবে না, তাহলে মাছের যে একটা স্বাদ সেটা নষ্ট হয়ে যাবে। এই যে দেখেন আমার ভাজা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিচ্ছি। চুলার আঁচ কমিয়ে রেখে আস্তে আস্তে আমি ভেজেছি, যাতে করে ভিতরেও ভাজাটা হয়, সুন্দর মতো সিদ্ধ হয়, আর ভিতর থেকেও ভাজা হয়। এই মাছটা উপরে থেকে ক্রিস্পি লাগবে খেতে, আর ভিতরে সফট। সেমভাবে আমি পরের মাছগুলোও ভেজে নিচ্ছি। ভাজার মধ্যেও কিন্তু স্বাদ নির্ভর করে। এখন চুলার আঁচ কমিয়ে রেখে আস্তে আস্তে ভেজে নিতে হবে। সবগুলো মাছ এই যে আমি ভেজে নিয়েছি। এখন দিচ্ছি ৭-৮টার মতো, সরি ৮-৯টার মতো শুকনো মরিচ। প্রথমে ভেজে নিচ্ছি শুকনো মরিচ। চুলার আঁচ লো ফ্লেমে রেখে ধীরে ধীরে মরিচটাকে ভেজে নিতে হবে, তাহলে খুব সুন্দর ফ্লেভার ছড়াবে। এখন ওই যে কেটে রাখা শুকনো মরিচ ভাজা হয়ে গেছে, এখন কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। দিয়ে ১ মিনিটের মতো ভেজে নিচ্ছি। প্রথমে ১ মিনিট হয়ে গেলে এখন স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এই ভাজা পেঁয়াজটা খেতেও কিন্তু খুবই ভালো লাগবে। একটা রসুনের কোয়া দিয়ে দিলাম। এখন পেঁয়াজটা কিন্তু আমি বেরেস্তা করে ফেলবো না, চাইলে বেরেস্তাও করে নিতে পারবেন। আমি মিট মশলা এখানে হাফ চা চামচ দিয়ে দিলাম, রাঁধুনি মিট মশলা, যেটা আমি মাছ মেরিনেটে ব্যবহার করেছিলাম। এটা বেরেস্তা করব না, আমি একটু কাঁচা কাঁচাই রাখবো, তাহলে খেতে বেশি ভালো লাগবে। এখন ওই যে কাঁচা মরিচটা কেটে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। এখন এগুলো এই যে আমি ২ মিনিটের মতো ভাজবো। খুব সুন্দর স্মেল ছড়িয়েছে, এগুলো দিয়ে কিন্তু ভাত খেতে অনেক মজার হবে ভাজা মাছের সাথে। এখন এই যে ভাজাটা হয়ে গেছে আমার, দেখতে পাচ্ছেন। এখন উঠিয়ে নেব, তেল ছড়িয়ে পেঁয়াজগুলোকে উঠিয়ে নেব। এর থেকে আর বেশি বাড়লে বেরেস্তা হয়ে যাবে। তৈরি হয়ে গেল বিয়ে বাড়ির স্বাদে মাছ ভাজা রেসিপি। অমৃত লাগবে গরম ভাতের সাথে খেতে।
দেখবেন সবাই খেয়ে আপনার প্রশংসা করবে। এখন মাছগুলোকে আমি গার্নিশ করে দিচ্ছি ভেজে রাখা পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে। এই মাছ ভাজাটা দিয়ে আপনি সব ভাত খেয়ে নিতে পারবেন। দেখেন এই যে চাপ দিলে আওয়াজ হবে এমন ভাজাটা হয়েছে। এর থেকে বেশি আর ভাজবেন না, জুসিনেস ভাবটা তাহলে থাকবে না। আল্লাহ হাফেজ।